রীতিমতো উত্তাল বাংলাদেশ। দীর্ঘ প্রায় এক মাস ধরে কোটা বিরোধী আন্দোলনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলন একেবারে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। অবশেষে গতকালই ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে হাসিনা সরকারের পতন বাংলাদেশে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন। ব্রিটেন যেতে পারেন শেখ হাসিনা, ব্রিটেনে থাকবেন এমন খবর শোনা যাচ্ছে। তার মধ্যেই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ব্রিটেনও অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ব্রিটেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। আর এই মুহূর্তে হাসিনা কোথায় যাবেন, যখন এই প্রশ্ন উঠে গেছে, ঠিক তখনই শেখ হাসিনাকে নিয়ে চরম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের। প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের চাপ বাড়ল নয়াদিল্লির উপর। একদিকে বন্ধু শেখ হাসিনাকে নিরাপদে ভারতে আনা গেলেও তাঁকে 1975 সালে ইন্দিরা গান্ধী যেমন রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন, এবারও তেমন কোনো পদক্ষেপ করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জানা যাচ্ছে হাসিনার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন তিনি। দিল্লির কাছে হিন্ডন সামরিক বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন রেহানাকে নিয়ে অবতরণ করে একটি CJ-130 বিমান সোমবার বিকেল 5:30 নাগাদ। শোনা যাচ্ছিল জ্বালানি নিয়ে সেটি রওনা দেবে ব্রিটেনের উদ্দেশ্যে, কিন্তু তারপর শোনা যায় হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি ব্রিটেন। ফলে আপাতত ভারত ছাড়তে পারেননি হাসিনারা। কিন্তু তিনি অন্য কোনো দেশে যাবেন নাকি ভারতেই থাকবেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিদেশ মন্ত্রক। সোমবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠক বসে। অন্যদিকে সংসদ ভবনে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু ভারতের অবস্থান কি তা রাত পর্যন্ত স্পষ্ট না হলেও এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। বাংলাদেশের জনগোষ্ঠীর সাম্প্রতিক ভারত বিরোধিতার আবহে তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। তাই সব দিক ভেবে মেপে পা ফেলতে চাইছে নয়াদিল্লি। সাউথ ব্লকের সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে সংসদের অধিবেশন চলছে, ফলে এ ব্যাপারে যা বলার সরকার সংসদেই বলবে কিংবা বিদেশ মন্ত্রক বিবৃতি দেবে। আপনারা অপেক্ষা করুন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, হাসিনার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দেখা করেছেন। তার সঙ্গে ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকাও। হাসিনার সঙ্গে তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা করেন। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কতটা মাথাচাড়া দিয়েছে সে বিষয়ে খুঁটিয়ে জানতে চান ডোভাল ডেকারা। বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের বিষয়েও কথা হয়েছে সেই বৈঠকে। সাউথ ব্লক সূত্রের খবর, সেই বৈঠকেই হাসিনাকে আপাতত ভারতে না রেখে বাইরে কোথাও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বার্তা দিয়ে দেন ডোভাল। যদিও যতদিন না অন্য কোথাও তার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতেই থাকবেন তিনি। এদিকে জানা গিয়েছিল ব্রিটেনে আশ্রয় নিতে চেয়েছিলেন হাসিনা, তবে তাতে রাজি হয়নি ব্রিটেন। অবশ্য সে দাবি খারিজ করে হাসিনা পুত্র জানিয়েছেন, ব্রিটেনের কাছে আশ্রয় চাননি তার মা। বিদেশ মন্ত্রকের সূত্র মারফত জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক হয়। ঠিক হয়, ভারত এই পদক্ষেপই করবে যাতে দেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি না হয়। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতার সুর সপ্তমে। হাসিনার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, ভারতের বিরুদ্ধে আক্রোশ তার থেকে কম নয়। এই পরিস্থিতিতে হাসিনাকে ভারতে আশ্রয় দিলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আরও গণক্ষোভ তৈরি হতে পারে। তাতে বাংলাদেশে আটকে থাকা প্রায় 6,000 ভারতীয়দের বিপদ বাড়তে পারে। নিজের দেশের নাগরিকদের নিরাপদে ভারতে ফিরিয়ে নিয়ে আসাই এখন ভারত সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে দ্রুত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। বাংলাদেশের পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছে নর্থ ব্লক ও সাউথ ব্লকের কর্মকর্তারা। বিদেশ মন্ত্রকের বাংলাদেশ ডেস্কে কাজ চলছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটিও। তার মধ্যেই আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক হয়েছে। পড়শি দেশের পরিস্থিতি নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিস্তারিত ব্যাখ্যা দিলেন এস জয়শঙ্কর। মঙ্গলবার সংসদের সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,
যোগ দেন লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে, তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, টি.আর. বালু, লালন সিং সহ একাধিক নেতৃত্ব। বৈঠক শেষে একটি বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রী বলেন, সংসদের সর্বদল বৈঠকে ডাকা হয়েছিল, সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সকলের সহযোগিতা প্রশংসনীয়, এই সহযোগিতা আগামী দিনেও বজায় থাকবে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিদেশমন্ত্রী আরও জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ততটাও উদ্বেগজনক ছিল না, যার জন্য সেখানে বসবাসকারী 12 থেকে 13 হাজার ভারতীয়কে অবিলম্বে সরিয়ে আনা উচিত। শেখ হাসিনার পদত্যাগের পর অশান্ত বাংলাদেশের পরিস্থিতির উপরে ভারত নজর রাখছে। জানা যাচ্ছে, বাংলাদেশে অশান্তি ছড়িয়ে পড়ার পর থেকে প্রায় 8 হাজার ভারতীয় দেশে ফিরেছেন। বিদেশমন্ত্রী এও জানিয়েছেন, ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনার সামান্য কথা হয়েছে। তিনি ভবিষ্যতে কী পদক্ষেপ নিতে চান তা ভাবনা চিন্তার জন্য কিছুটা সময় চেয়েছেন। তিনি পরিস্থিতির প্রাথমিক ধাক্কা কাটিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী চাইছেন স্থায়ী স্ট্র্যাটেজি নেওয়া হোক বাংলাদেশ নিয়ে, শান্তি ফেরার কামনা করেছেন বিরোধী দলনেতা। তার মধ্যেই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত। একেবারে যতদিন পর্যন্ত না শেখ হাসিনার নিরাপদ আশ্রয় নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, কারণ ভারত বিরোধী স্লোগান উঠেছে বাংলাদেশে। যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত ঝাঁপিয়ে পড়েছিল, ইন্দিরা গান্ধী ঝাঁপিয়ে পড়েছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই বাংলাদেশিরা আজ ভারত বিরোধী স্লোগান তুলছে। আর তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে থাকায় ভারতীয়দের উপর বিদ্বেষ, হিংসা আরও বাড়বে, ক্ষোভ আরও বাড়বে, এমনই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই শেখ হাসিনার আপাতত নিরাপদ স্থান, নিরাপদ দেশে তাকে সরিয়ে না দেওয়া পর্যন্ত তাকে ভারতেই আশ্রয় দেওয়া হবে জানিয়ে দিয়েছে দিল্লি। আজ সর্বদল বৈঠকও কিন্তু এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।